দর্শক, আপনারা জানেন আমরা পৃথিবীতে 3 ধরনের মানুষ বসবাস করি। আমরা যারা ধর্মকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তাদের আস্তিক বলে। আর যারা ধর্মই মানে না, সৃষ্টিকর্তাকেই মানে না, তাদের বলে নাস্তিক। আর যাদের সংশয় রয়েছে, আল্লাহ থাকতেও পারে, নাও থাকতে পারে, সবকিছু এমনিও সৃষ্টি হতে পারে, বা আল্লাহ থাকতেও পারে, এই ধরনের যাদের মন্তব্য রয়েছে তাদেরকে বলা হয় সংশয়বাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করেছেন সকলকে সাইদ টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, আজকে আমি বেশ প্রাউড ফিল করছি। কেন জানেন? কারণ বাংলাদেশে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে এতদিন পর নাস্তিকদের গঠনমূলক জবাব, বিজ্ঞানসম্মত জবাব দেওয়ার মতো আমরা একজনকে খুঁজে পেয়েছি। আর তিনি হলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ছাড়া কি অন্য কোনো আলেম নেই যারা কিনা নাস্তিকদের এইরকম দালিলিক জবাব দিবে, বিজ্ঞানসম্মত জবাব দিবে? হ্যাঁ, আছে। কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো এতটা আলোচনায় কয়জন এসেছে? আমাদের অনেক গুণী ওলামায়ে কেরামরা রয়েছে যাদের যোগ্যতা আছে, কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কথা আলাদাভাবে আমাদের প্রশংসা করতে হবে। কারণ তিনি যেভাবে আগাচ্ছেন এবং নাস্তিকদের যেভাবে জবাব দিয়ে আসছেন, কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে, সাথে বিজ্ঞানের রেফারেন্স দিয়ে। প্রথমে ভাস্কর্য ইস্যুতে গর্জন, তারপরে ঐক্যের সম্ভাবনা মানুষের মাঝে বিস্তার করে দেয়া, তারপর কেএফসি কবিরকে কিভাবে ধোলাই করেছিল লাইভ বাহাসে, সেটা আপনারা অনেকেই দেখেছেন। তারপরই কিন্তু ডক্টর জাফরুল্লাহ সাহেব, তিনি কিন্তু বোরখা নিয়ে বেশ মন্দ কথা বলেছেন, বেশ কটূক্তি করেছিলেন, যার কারণে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কিন্তু তাকে রীতিমতো ধোলাই করেছিলেন। আপনারা সেই বক্তব্যটি কিন্তু এখনো ভুলে যাননি। যারা ভুলে গিয়েছেন তাদের জন্য সামান্য একটু দেখাবো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এর আগে কিভাবে ডক্টর জাফরুল্লাহ সাহেবকে ইচ্ছামতো ধোলাই করেছিলেন। তো চলুন সেটা দেখে নিই। তারা আজকে মাদ্রাসার লোকেরা কেন বলৎকারে জড়িত, কেন যৌন নিপীড়না, এই কুকর্ম, জঘন্য অপরাধ সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোতে হচ্ছে, সেটা তো তোমরা বলো না। উনাদের মেয়েরা এবং অন্যান্যরা ওটা রং লাগাবে আর বোরকা পরবে, এটাও ঠিক আছে, এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভণ্ড বুদ্ধিজীবীকে বলবো যে ঢাকায় বোরখার সমালোচনা করেছে, বোরখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তোমার মতো বুদ্ধিজীবীর মাথায় শয়তান পেশাব করেছে। কোন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি করেছো, বিশ্ববিদ্যালয়কে মামলা করা দরকার। তোমার মতো ছাগল পাগল কি পিএইচডি দিল কেমন করে? বোরখা পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই ধরনের কিছু যখন মন্তব্য করেছিলেন, তখনই কিন্তু তাকে এইভাবে হালকার উপরে ঝাপসা মেরে দিয়েছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। হঠাৎ করে বোরখা নিয়ে যখন তিনি কটূক্তি করলেন, তার উপরে কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হয়েছিল এবং বেশ জনরোষের শিকার হয়েছিলেন। ফেস দ্য পিপল নামক এই টক শোতে আবার এমন একজনের সাথে লাইভে তিনি বসতে যাচ্ছেন, যিনি কিনা কেএফসি কবিরকে ইচ্ছামতো রোস্ট করেছিলেন। একথা কিন্তু ডক্টর জাফরুল্লাহ জানতেন, তারপরেও লাইভে এসেছেন। কিন্তু একটা বুদ্ধিমানের কাজ করেছেন, তিনি লাইভের শুরুতেই পরাজয় বরণ করে নেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কিন্তু দেখিয়ে দিয়েছিল যে নাস্তিক কিংবা সংশয়বাদী কিংবা বিধর্মীদের কিভাবে ইসলামের পথে দাওয়াত দিতে হয়, তারা যে বিষয়গুলো জানে না কিভাবে বুঝিয়ে দিতে হয়। আমি কেন তার এত প্রশংসা করছি জানেন? 3টি বিষয় কালকে এত চমৎকার লেগেছে, এত অভূতপূর্বভাবে তিনি বুঝিয়েছেন, যেটা কিনা এর আগে এত সুন্দর করে কেউ বুঝিয়েছে আমার চোখে পড়েনি। বিশেষ করে পৃথিবী সৃষ্টির যে রহস্য, যেটি কিনা 1960 সালে বিজ্ঞানীরা গবেষণা করে বিগ ব্যাংয়ের দ্বারাই পৃথিবী খণ্ডিত হয়েছে, সেখান থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। অথচ আমাদের মহান রব্বুল আলামিন 1500 বছর আগে সেটা কোরআনে বর্ণনা করেছেন। তো চলুন বিস্তারিত আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কাছেই জেনে নিই। আল্লাহর কোরআনে আল্লাহ এত নিদর্শন রেখেছেন যে কোরআন মনোযোগ দিয়ে পড়লে একটা মানুষ বুঝবে এটা আল্লাহর কালাম ছাড়া কিছু হতে পারে না। তার একটি উদাহরণ দিচ্ছি আমি, কোরআন সূরা আম্বিয়া থেকে 17 পারা থেকে, এবং আয়াত নাম্বার হচ্ছে 30। আমি আয়াতটি পড়ে অনুবাদ করছি। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এখানে আল্লাহ বিগ ব্যাংকের কথা বলেছেন।
স্টিফেন হকিং সহ বিজ্ঞানীগণ 1970 সালের কিছু আগে সৃষ্টি তত্ত্বের ব্যাপারে ব্যাখ্যা করেছে যে এই গোটা ইউনিভার্স, গোটা বিশ্বটা একটা বিন্দু ছিল, একটা পিণ্ড ছিল। মহাবিস্ফোরণের মাধ্যমে সূর্য, চন্দ্র, নক্ষত্র, নীহারিকা, ধূমকেতু, গ্রহ, গ্রহাণুপুঞ্জ সবকিছু হয়েছে। কথাটা 1960 সালে বিজ্ঞান পেয়েছে। আর কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন 1500 বছর আগে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীগণ কি এটা দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আকাশ জমিন সবকিছু ছিল একটা পিণ্ড, একটা বিন্দু, আমি আল্লাহ বিচ্ছিন্ন করেছি, ভাগ ভাগ করেছি। এখন বলুন 1500 বছর আগে যখন কোনো মহাকাশ বিজ্ঞানাগার ছিল না, কোনো টেলিস্কোপ ছিল না, কার্বন টেস্টের কোনো ব্যবস্থা ছিল না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বাইরে জ্ঞান আহরণে কোথাও 1500 বছর আগে রোমে বা আরবের অন্য কোন অঞ্চলে গেলেন না। তিনি কিভাবে এই তথ্য পৃথিবীর মানুষকে দিবেন? নিশ্চয়ই এটা আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, যা অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 1500 বছর আগে। শুধু কি তাই, ঠিক এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রতিটি জীবিত প্রাণীকে, জীবকে আমি তৈরি করেছি পানি থেকে। আজকে সমস্ত জুলজিস্টরা একমত, ডক্টর পিপি গ্রাস ফ্রান্সের সবচেয়ে বড় জুলজি বিজ্ঞানী ছিল, তিনিও একমত হয়েছেন কোরআনের এই আয়াতের সাথে যে প্রতিটি জীবিত প্রাণীর কোষের মধ্যে দেখা যায় যে 75% বেশি পানি। আমি একটা উদাহরণ দিলাম প্রাসঙ্গিক কারণে, যে আমাদের কোনো কিছু যদি বুঝতে কষ্ট হয় কোরআন হাদিসের, বুঝতে হবে সেটা আমাদের জ্ঞানের স্বল্পতা। বিজ্ঞান দিয়ে কোরআন হাদিসকে যাচাই করা যাবে না। কোরআন হাদিসের সবকিছু মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। একটা মানুষের শুধু কোরআন হাদিসের মেধা নয়, বরং মেডিকেল সায়েন্স, দর্শন, আইন, রাষ্ট্রবিজ্ঞান সকল দিক দিয়ে যে এতটা তার দক্ষতা থাকবে, সত্যি আমাদের গর্ব করার মতোই। কারণ ওলামায়ে কেরাম এই ধরনের শক্ত হওয়া উচিত। কারণ কোনো বাপের বেটা যেন তার সামনে কোনো তর্ক, কোনো ডিবেটে জিতে না যেতে পারে। আর কোরআন হাদিসের শিক্ষার পাশাপাশি যে জাগতিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, এসবের যে প্রয়োজনীয়তা রয়েছে এবং ওলামায়ে কেরামও যে এসব শিখতে পারেন, তারা যে শেখেন, তার কিন্তু বিরল দৃষ্টান্ত আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আল্লামা আমানুল হক সাহেব সহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম। সম্মানিত দর্শক, আপনারা হয়তোবা জানেন, নাস্তিকদের একটা চিরচেনা জিকির রয়েছে যে ইসলাম নারীদের অধিকার খর্ব করেছে, অধিকার দেয়নি, তাদের সমান অধিকার দেয়নি, ঠকিয়েছে, এই সব বিস্তারিত। কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছেন যে ইসলাম একমাত্র ধর্ম যারা কিনা নারীকে এতটা সম্মান দিয়েছে। পুরো লাইভে আমরা অসহায় আত্মসমর্পণের মতো তার বক্তব্যগুলো চুপচাপ শুনশানভাবে আমরা শুনতে দেখেছি। ডক্টর জাফরুল্লাহ সাহেব এই কাজটাই করেছেন, এভাবেই তিনি চুপচাপ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যগুলো শুনেছিলেন। মজার ব্যাপার হলো কি জানেন, বাংলাদেশে এই প্রথম এই ধরনের কোনো লাইভ শোতে প্রায় 45,000 প্লাস দর্শক একসাথে লাইভ স্ট্রিমিং করেছে, যেটা কিনা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের এবং ডক্টর জাফরুল্লাহ তার লাইভে এত মানুষ সমবেত হয়েছিল। এটা কিন্তু একটা রেকর্ড এবং বাংলাদেশের ইতিহাসেও প্রথম। আমরা দোয়া করি তার জন্য, যাতে করে আল্লাহ পাক তার জ্ঞানের পরিসীমা আরো বাড়িয়ে দেন এবং আরো হাজার হাজার নাস্তিকদের ইসলামের ছায়াতলে যেন তিনি নিয়ে আসতে পারেন। এবং যারা কিনা সংশয়বাদী, যারা কিনা ধর্ম সম্পর্কে বুঝেও বুঝছেন না, যারা কিনা ইসলাম ধর্ম গ্রহণ করবে কি করবে না এই নিয়ে সন্দিহান, আল্লাহকে বিশ্বাস করবে কি করবে না এই নিয়ে সন্দিহান, তারা যেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের লেকচার শুনে ইসলামের সুশীতল ছায়া যেন চলে আসে, সেই আশায়, সে প্রতীক্ষায় আমি দোয়া করি সকলের জন্য। আপনারা আমার জন্য দোয়া করেন এবং বাংলাদেশের সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করি যেন আমরা মসলাক যার যার, দিন ইসলাম সবার, এই নিয়তে সবাই ঐক্যবদ্ধ হতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।